যে রাজ্যে ১৫ বছর ধরে একচ্ছত্র আধিপত্য মমতা ব্যানার্জির, সেই গদি কি এবার হাতছাড়া হতে চলেছে? আর বড় প্রশ্নটা হলো, দিল্লির শক্তি কি এবার সরাসরি ঢুকে পড়ছে কলকাতার ক্ষমতার কেন্দ্রে? ভোট গণনা এখনো চলছে, সংখ্যা বদলাচ্ছে প্রতি মিনিটে, কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে তা পশ্চিমবঙ্গের রাজনীতিকে পুরোপুরি নাড়িয়ে দিতে পারে। একদিকে তৃণমূল কংগ্রেস, যারা টানা ১ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায়, অন্যদিকে বিজেপি, যারা এই রাজ্যে নিজেদের জায়গা তৈরি করতে লড়াই করে গেছে বছরের পর বছর। আর এবার এই লড়াই পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ভোট গণনায় এখন দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে, তৃণমূলও লড়াইয়ে আছে, কিন্তু এই লড়াই আর আগের মতো একতরফা নয়। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে একবার এগিয়ে যাচ্ছে তৃণমূল, আবার কোথাও ঘুরে দাঁড়াচ্ছে বিজেপি। কারণ ২৯৪ আসনের মধ্যে ১৫০ আসনের বেশি নিজেদের ঝুলিতে নিতে পেরেছে মোদির বিজেপি। এই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন মমতা ব্যানার্জির ভবিষ্যৎ। যিনি এই রাজনীতির মুখ, যিনি নিজে হাতে গড়েছেন তার রাজনৈতিক সাম্রাজ্য, তিনি কি পারবেন আবারও সেই গদি ধরে রাখতে? ভোট গণনার ফল দেখে মনে হচ্ছে এবারই শেষ হতে পারে তার দীর্ঘ রাজনৈতিক আধিপত্য। অন্যদিকে বিজেপি এই নির্বাচনকে বানিয়েছে সম্মানের লড়াই, দিল্লির নেতৃত্ব, বড় বড় প্রচার এবং কেন্দ্রীয় শক্তির পূর্ণ ব্যবহার, সব মিলিয়ে তারা চেয়েছে পশ্চিমবঙ্গকে নিজেদের দখলে আনতে। আর এখন পর্যন্ত ভোটের ফল বলছে বিজেপি সেই লক্ষ্য থেকে খুব একটা দূরে নয়। তাহলে কি সত্যি ১৫ বছরের গদি হারাতে চলেছেন মমতা, নাকি শেষ মুহূর্তে আবারও চমক দেখাবেন তিনি? এই নির্বাচনের ফল শুধু একটি রাজ্যের নয়, এটি নির্ধারণ করতে পারে ভারতের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ। রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুমের বাইরে টান টান উত্তেজনা, দলীয় কর্মীরা নজর রাখছে প্রতিটি আপডেট। সমর্থকদের চোখ এখন শুধু এক জায়গায়, ফলাফল। ভোট গণনায় বিজেপির সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখলেও আনুষ্ঠানিক ফল ঘোষণা এখনো আসেনি। কিন্তু একটা বিষয় স্পষ্ট, পশ্চিমবঙ্গের রাজনীতি এক নতুন মোড়ে দাঁড়িয়ে। এখন দেখার বিষয় এই মোড় ঘুরে ক্ষমতার চাবিকাঠি কার হাতে যায়। আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।